ঈদের ছুটির শেষ মুহূর্তে পর্যটকদের পদচারণায় মুখর কক্সবাজার সমুদ্র সৈকত। সৈকত ছাড়াও আশপাশের দর্শনীয় স্থানেও ভিড় রয়েছে ভ্রমণ পিপাসুদের। বিস্তারিত জানাচ্ছেন কক্সবাজার প্রতিনিধি অর্পণ বড়ুয়া। ঈদের ছুটির শেষ মুহূর্তে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতের কক্সবাজারের বিভিন্ন পয়েন্টে আমরা পর্যটকদের পদচারণা দেখতে পাচ্ছি। এই মুহূর্তে রয়েছে লাবণী পয়েন্টে। এখানে সকাল থেকেই আনন্দে মাতোয়ারা হয়েছেন দেশের নানান প্রান্ত থেকে আগত পর্যটকরা। টিউব, জলযান সহ বিভিন্ন আনন্দ উদযাপনের অনুষঙ্গ নিয়ে সমুদ্র স্নানে মেতে উঠেছেন লাবণী পয়েন্ট, সিন পয়েন্ট, সিগাল পয়েন্ট এবং কলাতলি পয়েন্ট, সুগন্ধা পয়েন্ট। সবকটি পয়েন্টে আমরা বিপুল সংখ্যক পর্যটকদের পদচারণা আমরা দেখতে পাচ্ছি। শুধুমাত্র সমুদ্র সৈকতের এ সকল পয়েন্টে পর্যটকরা ভিড় জমিয়েছেন তা কিন্তু নয়। সৈকতের পাশাপাশি হিমচড়ি ঝর্ণা, ইনানি পাথুরি বিচ, মেরিন ড্রাইভ, টেকনাফ মেরিন ড্রাইভ সড়ক, রামুর বৌদ্ধ মন্দির এবং মহেশখালীর আদিনাথ মন্দিরেও ভিড় জমাচ্ছেন এবং ছুটে যাচ্ছেন আগত পর্যটকরা। ঈদের দিন থেকে এখন পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার সংবাদ আমরা সমুদ্র সৈকত অথবা পর্যটক কেন্দ্রিক যে স্পটগুলো আছে সেখানে আমরা সে ধরনের খবর এখনো পর্যন্ত পাইনি। পর্যটন ব্যবসায়ী যারা রয়েছেন তারা আসলে তৃপ্তির ঢেকুর তুলছেন। পবিত্র মাহে রমজান উপলক্ষে পর্যটক শূন্য ছিল কক্সবাজার সমুদ্র সৈকত। এক মাস পর নীরবতা ভেঙে ঈদের দিন থেকে এখনো পর্যন্ত পর্যটকদের পদচারণায় সমুদ্র সৈকত মুখরিত থাকায় এখানে পর্যটন ব্যবসাও আসলে ভালো হয়েছে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। এটুকুই ছিল কক্সবাজার সমুদ্র সৈকত থেকে এখানকার ঈদ উদযাপনের সবশেষ খবর।